কিন্তু আসল যেটা করা দরকার সেইটা আমরা করতে পারছি না। আমরা সংসারে তো অনেক কিছু করেছি, কিন্তু ভগবানের জন্য কতটুকু করেছি সেটা আমাদেরকে চিন্তা করা দরকার। হ্যাঁ, কেন শরীর আছে ক্ষণভঙ্গুর, কিছু সময় থাকবে, এটা পুরা লাভ আমরা তো অমর থাকবো না। তথাপি আমাদের যত সময় হোক, যতটা পারবো এই সংসারে সংসার করে মিচ্ছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল সংসার, ঘটিল জঞ্জাল। তো বলছেন যে সংসারে আমরা জন্ম গ্রহণ করেছি, কিন্তু সংসার করেও আমাদের কিছু শান্তি পেলাম না। সংসারের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি একমাত্র গোবিন্দর চরণে, গোবিন্দের চরণে ছাড়া শান্তি নাই। সংসারে তো কলহ ছাড়া হয় না। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক সমাজে, গ্রামে, শহরে এই কলহ লেগে আছে। তারা বুদ্ধিমান যারা ভগবানের চরণ আশ্রয় করে এই সময়কে অতিবাহিত করছেন, যে ভগবানের নাম করতে করতে ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। ভক্তিবিনোদ ঠাকুর এই রাস্তা এখানেই থাকতেন, এই গ্রামেই, কিছু ভিতরে উনারে লেখা কীর্তন, এখন যে মহারাজ কীর্তন করলেন ওনারে লেখা কীর্তন। তো কি বলছেন যে কৃষ্ণ বলতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, আর জীবনকে সমর্পণ করে দিতে হবে যে গোবিন্দের চরণে, যে যতদিন যাবত আছো প্রাণ দেহে আছে শক্তি, তাবদ করো কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। হরিদাস ঠাকুর এটা শিক্ষা দিয়েছে, যতদিন আমাদের শরীরে শক্তি আছে ততদিন আমাদেরকে ভগবানের সেবা, ভগবানের নাম করতে হবে। যতদিন আছি, যতদিন থাকবো, আমরা ভগবানের ভজন কখনো ছাড়বো না, এইরকম দৃঢ় সংকল্প করতে হবে। যদি আমরা ভজন ছাড়ি তাহলে আমাদেরকে মায়া কি করবে, মায়া আমাদেরকে গ্রাস করবে, মায়া আমাদেরকে পতন করবে, মায়ার সংসার দিকে টেনে নিয়ে যাবে। তো সেজন্য কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদির দুধ। যে ভগবানের যে মায়া, ভগবানকে ভুলে গেলেই সেই মায়া কি করবে, সংসারের যাতনা, নানা রকমের যন্ত্রণা আমাদেরকে দেবে। কে দিচ্ছে? ভগবান। ভগবান দেবেন না, ভগবানের যে মায়া, সেই মায়া আমাদেরকে ত্রিতাপ যন্ত্রণা, আমাদেরকে কষ্ট দেয়, বহু রকমের কষ্ট। সেই কষ্ট আমরা সহ্য করতে পারি না, কিন্তু বলার উপায় নাই, করার উপায় নাই। কাকে বলবো, আর কে শুনবে, আর কে বা আমার সুখের চিন্তা করবে? কেউ করবে না, একমাত্র গোবিন্দ ছাড়া এই সংসারে কেউ নাই, কারো কেউ নাই। যত কিছু দেখো আমার আমরা বলছি, কিন্তু সব এই সংসারে পড়ে থাকবে, কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না, আর কোনো কিছু নিয়ে আসতেও পারি নাই। তাহলে আমাদেরকে কি নিতে হবে? যে পরম্পরা থেকে আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মকে আশ্রয় করে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুনি ঋষি সাধক সমস্ত প্রাণী ভগবানকে স্মরণ করে করে, ভজন করে করে তারা গোলক বৃন্দাবন দিকে যাত্রা করেছেন। আমাদেরকেও সেই সময় আসছে, আমাদেরকেও যেতে হবে। তার জন্য আমাদেরকে সময় নষ্ট করলে হবে না। গুরুদেব একটা কীর্তন লিখেছেন যে সময় নষ্ট করো না, সময় নষ্ট করলে সেই সময় আরও ফিরে আসবে না, আর সময় গেলে হরি ভজন আর হবে না। সেইভাবে চিন্তা করতে হবে যে সময়টাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে যে আমার সময় কতটুকু আছে। হ্যাঁ, সেই সময়টা হিসাবে আমাদেরকে ভজনে লেগে পড়তে হবে। সব সময় চিন্তা করতে হবে যে আমাদের
প্রত্যেক দিন এক একটা যুগ চলে যাচ্ছে, এইরকম মনে চিন্তা করতে হবে। আমাদের আয়ু অল্প, অল্প আয়ুতে আর কত ভোজন করতে পারবো। এ ধন যৌবন জীবন রাজ্য সুখম নৈমিত্য মানুষন নাশ করা তেজ গ্রাম কথং সকলং বিফলং ভজ ভদ্র কানন কুঞ্জ বিন। এ সংসারে বলছেন যে ধন যৌবন জীবন রাজ্য সুখ এগুলা কোনোটাই নিত্য থাকে না, এগুলো সব নষ্ট হয়ে যায়, সব একদিন চলে যাবে। তার জন্য বলছেন যে গোত্রপতি সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তার সেবা, তার নাম ভজন করতে করতে জীবনটাকে আমরা কি করব, ভগবানের চরণে সমর্পণ করে দেব। এইভাবে ভজন করতে করতে আমাদের সময় এসে যাচ্ছে। আরও আমি বেশি কথা বলতে পারছি না, গলার যন্ত্রণা। আমাদের ইয়ার পরে যে আমাদের মহারাজ কৃষ্ণনগর থেকে আসছেন ভক্তি স্বরূপ নারায়ণ মহারাজের মুখে আমরা শুনবো সুন্দর সুন্দর কথা। তার আগে একটা কীর্তন হবে, তারপরেই আমরা ভগবানের কথা শুনবো। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ। হরে কৃষ্ণ। যাহায়া